নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল দিয়ে একটি নিরামিষ রেসিপি। আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি কিভাবে তৈরি করছি কাঁচা কাঁঠাল দিয়ে নিরামিষ রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁঠাল এরকম শেপ নিয়ে টুকরো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন কাঁঠালটাকে আমি একটু সিদ্ধ করে নেব। কাঁঠাল আমি সিদ্ধ করে একটি পাত্রে নামিয়ে রেখে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল, দুটো শুকনো লঙ্কা মিডিল দিকে টুকরো করে, দুটো তেজপাতা মিডিল দিকে টুকরো করে দিয়ে দিলাম, কিছুটা দারচিনি, দুটো এলাচ আস্ত, আর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। ভালোভাবে মিক্স করে নেব। পাঁচফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব আদা, জিরা, মৌরি, ধনিয়া বাটা। অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে সবগুলো মশলা কিছুক্ষণ আমি ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো দুটো আলু কুচি। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করা কাঁঠাল আমি এখানে অ্যাড করে দেব। কাঁঠালটা ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখেন খুব সুন্দর হয়েছে। আর আমার রেসিপি আপনাদের কীরকম লাগছে কমেন্টে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, ফলো করবেন। যারা ইউটিউবে দেখছেন তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাকেও ভালোভাবে কাঁঠালের সঙ্গে মিশিয়ে নেব। শুকনো লঙ্কার গুঁড়াটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব হাফ লিটার আমুল তাজা দুধ। দুধটা এখানে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে ডেকে 2 থেকে আড়াই মিনিট রান্না করে নেব। ডেকে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের গরম মশলা গুঁড়ো। আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা যদি কাঁচা কাঁঠাল দুধ দিয়ে এভাবে তৈরি করে খাওনি তাহলে একবার খেয়ে দেখবেন। এই রেসিপিটা দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতে কিন্তু এর চেয়েও বেশি ভালো লাগে। আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এই রেসিপিটাতে খেতে এত ভালো হয়। তাহলে একবার আপনারা ট্রাই করবেন আর আমার রেসিপি কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। মশলা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। চুলার আঁচটা অফ করে দিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব কড়াই থেকে নামিয়ে। কড়াই থেকে একটা বাটিতে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দর হয়েছে। আর আমি একটু টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি খুব ভালো হয়েছে খেতে। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, পুরি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। আর আমার রেসিপি আপনারা কীরকম লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।